দুনিয়ায় তুলা মাটির থেকে হয়, তুলার থেকে সুতা হয়, সুতার থেকে আমাদের কাপড় হয়। জান্নাতে তুলা থাকবে না, আলোর থেকেও হবে না, কেন আলোর ভিতরে হিট আছে, একটা দোষ আছে। কি কি দোষ? আলো দেয় কিন্তু তাপ দেয়, হিট দেয়, ঠিক না? সত্য তো? এই জন্য এইটার ভিতরে দোষ আছে, এটা দিয়ে আমগো কাপড় হবে না। আমগো কাপড় হবে নূরের সুতা দিয়া। নূরের ভিতরে কোনো দোষ নাই, এটার ভিতরে হিট নাই। কি নাই? শুধু আলোই, শুধু আলোই। এই জন্য কাপড় হবে আমাদের নূরের সুতা দিয়া বানাবে, আলোর সুতা দিয়া না। আলোর ভিতরে হিট আছে, একটা দোষ আছে ওর। আলো দিলে কি ধরলে হাত পুড়া যায়, বাল্বে ধরেন গরম লাগবো, ঠোস পড়া যাবো, ঠিক না? সত্য তো? কিন্তু নূরে এটা নাই। এই জন্য আবারও বলতেছি যে যাকে আল্লাহ ব্যবহার করেন তাকে কি করেন? দামি বানান, চাই সে দুনিয়ায় যতই অদম হোক। তো ব্যবহার করেন যে আল্লাহ, কোথায় ব্যবহার করবেন? তো প্রথম দেখাইলাম যে আল্লাহ যখন কাউকে ব্যবহার করে নিজের সৃষ্টির জন্য, কি সৃষ্টির উপকারার্থে যখন ব্যবহার করে, তখন তাকে কি করে দেয়? আর ওই সৃষ্টি যদি আল্লাহর দ্বীনের মেহমান হয়, তাহলে আপনি কত দামি। এটা কিন্তু প্রমাণ দিয়ে বুঝাইলাম আপনাদেরকে। আল্লাহ ওই খেদমতে তো কবুল করছেন, ঠিক না? দ্বিতীয় আরেকটা নেয়ামতে যদি আল্লাহ কবুল করে ফেলেন, সেটা হলো কারে নবুয়ত, কারে খতমে নবুয়ত। কারে নবুয়ত না, শুধু আরেকটা শব্দ যোগ আছে, খাতেমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে যদি আমাকে ব্যবহার করে, তো আমাকে এতটুক দামি বানাবে যে আমি নবীর সাথে থাকবো। কি? যেমন দেখেন, আল্লাহর উপরে কেউ আছে? আছে নাকি? সব আল্লাহর, কিন্তু আল্লাহর সাথে আছে। কেন? আল্লাহর রসুল মেরাজে যায় আল্লাহর পাশে বসছে, তো এটা সাথে না? হ্যাঁ, কি? আল্লাহ তো আল্লাহ, ঠিক না? কিন্তু পাশে বসছে কে? বন্ধু। কে বসছে? আল্লাহর রসুল থাকবে ঠিকই, কিন্তু আমরা কারে খতমে নবুয়ত করার কারণে আমরা নবীর সাথে হব। কার সাথে? নবীর। বুঝাইতে পারলাম? হ্যাঁ। এবার আপনাকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে আমি এইটাই করবো না এটার সাথে আরেকটাও করবো। কিন্তু এটা কিন্তু সত্য, কারেন খতমে নবুয়ত যদি আপনি না করলেন, তাহলে আপনি কবরে প্রশ্নের জবাব দিতে আমার মনে হয় সমস্যা হবে। কেননা প্রথম প্রশ্নই তো হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, তুমি ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, ওনার কাজে কতটুকু কর্মরত ছিলা। প্রথম প্রশ্নই তো এই সবগুলা মিলে জিজ্ঞাসা করা হবে। আর প্রথম যে ওনারটা জিজ্ঞাসা করা হবে, এটাও যুক্তিসঙ্গত। কেননা আল্লাহর রসুল যদি আমাগরে আল্লাহ না চিনাইতেন, তাহলে তো আমরা আল্লাহ চিনতামই না। হ্যাঁ, কি কন? আমরা তো আমাদেরকেও চিনতাম না। হ্যাঁ, আল্লাহর রসুল যদি আমাদেরকে মানুষ না চিনাইতেন, তাহলে তো ওদের কথাই সত্য হইতো, যারা বলে যে মানুষ বানর থেকে হইছে, তাহলে আমরাও বানর হইতাম। কি? আরে হইতাম মানুষ, কিন্তু বলতাম কি? বানর। বলতাম কি? আমিও বানর। কি? কিন্তু চেহারায় মিল না হইলো কি বলতাম? বানর। চেহারা আমগো চেহারায় মিল আছে নাকি? হ্যাঁ, তা আমরা যে মানুষ, এটা আমাকে কে চিনাইলো?
আল্লাহর রসুল চিনাইছে। আল্লাহ চিনাইছে কে? আল্লাহর রসুল চিনাইছে। জান্নাত জাহান্নাম চিনাইছে কে? সব কিছুকে চিনাইছে। বিদায় এটা যুক্তিসঙ্গত যে সবকিছু চিনাইলো, ওনার প্রথম প্রশ্নটা প্রথম হওয়া এটা যুক্তিসঙ্গত। কেননা ওনার মাধ্যমেই তো চিনলাম, ঠিক না? এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে তোমাকে প্রথম জিজ্ঞাসা করা হবে ওনাকে চিনো কিনা। কেননা ওনাকে না চিনলে পরেরটাও তুমি চিনবা না, কেননা উনিই তো সবাইরে সবকিছু চিনাইলো, ঠিক না? কি বলেন? আল্লাহ রসুল যদি না চিনাই তো আমরা চিনতাম নাকি? আমরা চিনতাম না। আমরা যেরকম দুনিয়ার বহুত মানুষ চিনে না, আল্লাহ রসুল চিনায় নাই, চিনে না। আমাদেরকে চিনাইছে, আমরা এখন আল্লাহ চিনি না, চিনি না। আল্লাহু আকবার বলেন। এখন আপনাকে ডিসাইড করতে হবে। এক খেদমতে তো আল্লাহ আপনাকে পছন্দ করে লাগায় দিছে। এখন খেদমত কিন্তু এর চেয়ে বড় আরেকটা রয়ে গেছে, সেটা হলো কারে খাতমে নবুয়ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ নিয়ে আসছেন, কিন্তু এটা দুই নিয়তে করতে হইব। কয় নিয়তে? কয় নিয়তে? আবার নিয়ত ভুল হইলে কিন্তু আবার সমস্যা হবে। নিয়ত ভুল হইলে কি হবে? আবার দ্বন্দ্ব হবে। আবার কি হবে? দ্বন্দ্ব হবে। ওটার নিয়ত হইল শুধু যে আমার ইসলার জন্য, কি আমার, আর কারো না। কার? আমার, আর কারো নিয়ত করা যাবে না। বেজাল কারে কয়? এক নম্বরের সাথে যে মিলায়, মিলানের নামই তো বেজাল, ঠিক না? তাহলে নিয়ত একটা হইতে হইব, শুধু আমার ইসলাম, কি? আর দ্বিতীয় নিয়ত হলো আমি কারে খাতমে নবুয়তের দায়িত্ব পালন করতেছি। কারে খাতমে নবুয়তের দায়িত্ব পালন করতেছি। এই জন্যই আমি তিন জিনিসের দাওয়াত দিতেছি, যে আল্লাহর মখলুক থেকে সরো, আল্লাহর সাথে জোড়ো। কি? মখলুক থেকে আল্লাহর সাথে, সব তরিকা ছাড়ো, নবীর তরিকা ধরো। সব তরিকা নবীর তরিকা ধরো। আর তৃতীয়, দুনিয়ার থেকে সরো, আখেরাতকে ধরো। দুনিয়ার থেকে সরো, দুনিয়ার থেকে আখেরাত ধরো, ঠিক না? কেন দুনিয়ালারা কত বিশ্ব সুন্দরীরে কবর দিয়ে দিছে, ঠিক না? কত আপন থেকে আপন জনকে কবরে দিয়া দিছে, ঠিক না? কত প্রিয় থেকে প্রিয় পাত্রকে কবর দিয়া দিছে, ঠিক না? সত্য তো? একদিন আমারও দিয়ে দিব, একদিন একদিন আমি ওসিয়ত করলেও মানবে না। দেখবেন গ্রাম দেশে বড় বড় বাংলো, বাংলো বোঝেন? সুন্দর সুন্দর বাড়ি, ঠিক না? হ্যাঁ, বাড়িওয়ালা যদি কয় যে আচ্ছা কামরায় কবর দিবা না, আমার এই বাড়ির বাউন্ডারির ভিতরে দেওয়ালের পাশে আমারে কবর দিও, কি দিব? কেউ আজ পর্যন্ত দেখছেন একটা দিছে? কেন? ওরকম বাড়ির ভিতরে কবর লেগে থাকে কেমনে? যদি উঠায় আম করে ধরলো, হ্যাঁ, ওরে বাসতলায় দিয়ে, ঠিক না? এই জন্য দ্বিতীয় নিয়ত করতে হবে যে আমি কারে খাতমে নবুয়তের জিম্মাদারিকে আদায় করতেছি। কেননা কারে খাতমে নবুয়তের জিম্মাদারি আমার উপরে। আর এটা আল্লাহর বড় নেয়ামত, আল্লাহর বড় যে আমাকে দিছেন। আমাকে এটা দিয়ে আমি কি হবে? আমি নবীর সাথে হব। আমি নবীর, যেমন নবী দায়িত্ব পালন করে আল্লাহর পাশে হইছেন, কি? আর আমি হব
নবীর সাথে। এখন আপনাকে সিদ্ধান্ত করতে হবে, আপনি একটা দিয়েই খুশি না ওইটাও করবেন। ওটা কিন্তু করতেই হবে, না করলে কিন্তু আপনি প্রথম প্রশ্ন যেমন দেওয়ার উত্তর তেমন দিতে পারবেন না। আর যদি কিঞ্চিত এদিক ওদিক হয়ে গেল তো বাকি দুটা আপনাকে আর জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না, বাকি দুটা আর জিজ্ঞাসা করবে না। আর একটা যদি প্রমাণ দিতে পারলেন তো বাকি দুটোও জিজ্ঞাসা করবে না। এখন কি করবেন? সিদ্ধান্ত নিতে হবে, কি করবেন? একটা করবেন না দুটোটা করবেন? হ্যাঁ, কে কে করবেন দুটোটা? হ্যাঁ, না সবাই উঠাইতেছে না, ভালো মতে উঠান মিয়া, নামান নামান। আমি বেশি বলবো না, আমি বেশি বলবো না, আপনাকে 3 চিল্লা দিতে বলবো না, চিল্লা দিতে বলবো না, কিন্তু এতটুক বলবো, এতটুক বলবো। দেখেন আস্তে আস্তে সেলফ দিতে দিতে ইঞ্জিন স্টার্ট হয়, ঠিক না? কি? অথবা ধাক্কা মারতে 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 তারপরে ইঞ্জিন স্টার্ট হয়, ঠিক না? এটাই তো নিয়ম। হ্যাঁ, কি কন? তো এরকমও আপনি এইখান থেকে শুরু করেন, অল্প অল্প করে শুরু করতে থাকেন। শুরু করতে 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 একদিন দেখা যাবে এই শুরু ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে, তখন দেখবেন আপনি দুনিয়ার কোনায় কোনায় সফর করবেন। এই জন্য এই খেদমতের পরে ওই স্টার্ট হিসাবে কে কতটুক সময় লাগানোর জন্য রাজি আছি, স্টার্ট হিসাবে যে আমি ইঞ্জিন স্টার্ট সেলফ দিতেছি, এখনো স্টার্ট হয় নাই। হ্যাঁ, 5 দিন 7 দিন 10 দিন 15 দিন, কে কে রাজি আছে? চিল্লা। একজন রাজি নেই বাইজে মেঙ্গা? হ্যাঁ, 1 মাস চিল্লা। কে কে চিল্লায় রাজি আছেন? দেখি দাঁড়ান তো, দেখি দাঁড়ায় যান, দাঁড়ায় যান। চিল্লায় কে কে রাজি আছেন দেখি? পরে দেন, রমজান আইতেছে, রমজান থেকে দেন, রমজান থেকে দেন, মাশাআল্লাহ। আরো দাঁড়ান তো, আরো রমজান থেকে দেন। ঠিক আছে, এখন বাড়ি যান, গুছায় গেছে। বুঝছি আপনারও তো চালাক কম না, 1 চিল্লা 70 চিল্লা লাগাইতে চান, এটাই তো। হ্যাঁ, যে এখন দিলে একটা হইব, রমজানে দিলে 70টা হইব, ঠিক না? হ্যাঁ, এটাই তো আমি কই যে এই 80 বৎসরের, বসেন বসেন, 80 বৎসরের বুড়ারে যদি আল্লাহ বলে তোর আমল নামা খালি কেন, তুই 80 বৎসর দৌড়ায় একটা রাত ধরে নিয়ে আইতি, একটা রাত্রই তো 83 বৎসর 4 মাস ছিল। 80 থেকে 80 বাদ দেওয়ার পরেও তো 3 বৎসর 4 মাসের পাওনা তুই আমার কাছে হইতি, তোর আমল নামা খালি হইলো কেমনে? এটাই তো আমি বলি ওয়াজে। তো আপনিও এরকম বুদ্ধিমানের কাজ, রমজানে মাইরা দেন 1 চিল্লা, 70 চিল্লা হয়ে গেল। তারপরে যদি আপনার কাছে যায়ও তো আপনি কইতেও পারবেন, ওই মিয়া বৎসরে চিল্লা কয়টা? কয় একটা। 70টা তো দিয়ে এলাম, 70 বছর পরে আমার কাছে আইও। হ্যাঁ, আর যদি আপনি মইরাও যান তো কইতে আল্লাহ যদি জিজ্ঞেস করে কিরে প্রত্যেক বছরে চিল্লা কই কে? রমজানের টানা 70 ছিলাম ওই কয়দিন? হ্যাঁ, ছিলাম ওই কয়দিন? বৎসরে না 1 চিল্লা বাদ দেন না, 60-এ গেলে 60 বাদ দেন, তারপরেও তো 10 চিল্লারটা পাও না আমি, আপনি কই থেকে পাইবেন আমার কাছে? রমজানে কে কে দিবেন দেখি? ইনশাআল্লাহ। দাঁড়ায় বলেন, দাঁড়ায় হাত উঠাইলে হইলো নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ। আরো কি রমজানে দিবে? আল্লাহ কবুল করুক, সুবহানাল্লাহ।